প্রতিদিন একবার করে নির্বাচন চাওয়া বিএনপিও এবার মুখ ঘুরিয়েছে। প্রধান উপদেষ্টার ডিসেম্বর থেকে জুন মাসের মাঝে সংস্কার সম্পন্ন করে নির্বাচনের আয়োজন করার তাগিদে সাড়া দিচ্ছে না দলটি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদই এর বিরোধিতা করে নিজের মন্তব্য প্রকাশ করেছেন। চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস জাতীয় ঐকমত্য কমিশনকে সংস্কার কার্যক্রম দ্রুত এগিয়ে নেওয়ার তাগিদ দিয়েছেন। তবে এই সময়সীমার মধ্যে নির্বাচন অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার তাগিদের বিষয়ে একমত নয় বিএনপি। মূলত দলটি এবছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায়, এর বাইরে অন্য কোনো সময়ে নির্বাচন অনুষ্ঠানের বিরুদ্ধে বিএনপি। এর জন্য দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ দাবি করছে। আগামী 16 এপ্রিল প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক রয়েছে। সেখানে নির্বাচন নিয়ে সরকার কি চাইছে সেই বিষয়ে জানতে চাইবে দলটি। এ বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ শনিবার রাতে যুগান্তরকে বলেন, প্রধান উপদেষ্টা আমাদের কাছে পূর্বে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে ডিসেম্বরে নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে তিনি সব কার্যক্রম চালাচ্ছেন। আমরা সেটা জাতির কাছে আনুষ্ঠানিকভাবে জানানোর অনুরোধ করেছিলাম, যাতে জাতি আশ্বস্ত হয়, গণতন্ত্র বিরোধী শক্তি যাতে কোনো ষড়যন্ত্রের সুযোগ না পায়। কিন্তু তিনি অন্য একটি ফোরামে গিয়ে নির্বাচন ডিসেম্বর থেকে জুনের মধ্যে করার কথা বলেন। আমরা এর প্রতিক্রিয়া জানিয়েছে। উনি এখনো সে কথা বললে আমরা তার সঙ্গে একমত নই।